বিসমিল্লাহির রহমানির রহিম। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমাদের এক ভাই প্রশ্ন করেছেন, তিনি বলছেন যে অনেকেই বলে যে ধূমপান করলে দোয়া কবুল হয় না। তো আমরা যখন এমন কাউকে বলি যে তোমরা এভাবে দোয়া করো, এভাবে দোয়া করো, তখন তারা বলে যে আমরা ধূমপান করি, ধূমপান করলে নাকি দোয়া কবুল হয় না। কথাটি এমন নয়, কিন্তু যে কেউ কেউ তওবা করে, যেমন হাদিসের মধ্যে স্পষ্ট রয়েছে, মান শারিবা খামরান ওয়ালাম ইয়াতুব ইলাই ওয়ালাম ইয়াতুব, যে যে ব্যক্তি মদ পান করলো আর তওবা করলো না, আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন তার নামাজ কবুল করবেন না। কিন্তু যদি তওবা করেন তাহলে অবশ্যই দোয়া কবুল হবে। তো কেউ পাপ করেছে, তখনই তো তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। সুতরাং তওবা আল্লাহর দিকে, আর তওবা মানে কি? আপনার তাবায়াতুবা, ফিরে আসা, ওই কাজটা বর্জন করা, অনুতপ্ত হওয়া, ওই কাজের জন্য লজ্জিত হওয়া, সঙ্গে সঙ্গে আর কখনো করবে না এই প্রতিজ্ঞা করা। তেমনটা করলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করবেন। আম দলিল থেকেই ওটা বলা হয় যে যারা হারাম খায় তাদের দোয়া কবুল হয় না। যেমন মুসলিম শরীফ 1015 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাসু, হে মানুষ সকল, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র, আর পবিত্র ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিনা ফাকালা, মানে ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিন, আল্লাহ রাব্বুল আলামিন মুরসালিনদেরকে, বিমা আমারা বিহিল মুরসালিন, মানে নবীদেরকে যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ মুমিনদেরকেও দিয়েছেন। ফাকালা, তিনি বলেন, ইয়া আইয়ুহার রুসুলু কুলু মিনাত তাইয়্যিবাত, হে রাসূলগণ, হ্যাঁ তোমরা কি করো? পবিত্র জিনিস ভক্ষণ করো। ওয়া'মালু সালিহা, এবং তোমরা সৎ আমল করো। ইন্নী বিমা তা'মালুনা আলিম, তোমরা যা আমল করো সে সম্পর্কে আমি অবগত। অকালা, এবং তিনি আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তোমরা কি করো? ভক্ষণ করো। সুম্মা যাকারা রাজুলা, এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির কথা আলোচনা করলেন, ইউতিলু সাফারা আসাসা আকবার, যে সে লম্বা সফর করে, তার চেহারা পরিবর্তন হয়ে যায়, তখন সে কি করে? ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলা সামা, এবং ওই ব্যক্তি আসমানের দিকে হাত উত্তোলন করে বলে, ইয়া রব, হে রব, হে আমার প্রভু, হে আমার প্রভু। ওয়া মাতা'আমুহু হারাম, অথচ সে যা খায় তা হারাম। ওয়া মাশরাবুহু হারাম, যে পান করে তা হারাম। ওয়া মালবাসু হারাম, তার যে পরিধানের বস্তু রয়েছে তা হারাম। ওয়া গুযিয়া বিল হারাম, এবং যা খেয়েছে সব হারাম। ফাআন্না ইস্তাজাবু লিযালিকা, সুতরাং কিভাবে তার দোয়া কবুল হবে? তাহলে এ সম্পর্কে শাইখ ওসাইমিন রাহিমাহুল্লাহ বলছে, ওয়া মাতা'আমুহু হারাম, তার খাবার হারাম, ইয়ানি তুআমুহু আল্লাযী ইয়াকুলু হারাম, সে যে খাবার খায় তা হারাম। আই হারাম লিযাতিহি আও লিকাসবিহি, এখানে বলছে যে সে হারাম, হয়তো আসলেই সেটা হারাম, আসলে সেই বস্তুটাই হারাম, অথবা হারাম অবলম্বন করে, হারাম উপায়, তার অর্জনটা হারাম। ওয়া মাশরাবু হারাম, অর্থাৎ ইয়ানি শুরবুহু আল্লাযী ইয়াশরাবুহু, সে যা ভক্ষণ করে, যা পান করে সেটা হারাম, সে বস্তুটাই হারাম, পানীয় বস্তুটাই হারাম, অথবা অর্জনটা হারাম। সুতরাং এই দিক দিয়েই কেউ কেউ বলে থাকেন যে যে ব্যক্তি ধূমপান করলো, যেহেতু হারাম। আবার কেউ কেউ বলছেন যে না, হ্যাঁ, এই তাদখিন বা ধূমপানের মধ্যে হবে না। এটা এমন হচ্ছে মানুষের যারা এই হারাম থেকে উদ্দেশ্য, যারা, যেমন সালেহ আল মুনজির, তিনি বলছেন যে এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে মানুষরা অন্যায়ভাবে, যেমন চুরি করে, ধোঁকা দিয়ে, সুদের টাকা, ঘুষের টাকা, এগুলো যেমন মানুষ অন্যায়ভাবে যখন কাউরি অবৈধ উপায়ে যেটা খায়, সেই কথা বলা হচ্ছে। কেউ কেউ একথাও বলেছেন। তো আসলে এমনিও যেহেতু হারাম, তাদখিন হারাম, আর ধূমপানের প্যাকেটে লেখা আছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আর যা শরীরের জন্য ক্ষতিকর, সমাজের জন্য ক্ষতিকর, রাষ্ট্রের জন্য ক্ষতিকর, তা হারাম। সুতরাং আমাদের হারাম থেকে বেঁচে থাকতে হবে। আর অবশ্যই তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করবেন। তওবা করে যদি কেউ ছেড়ে দেয় এবং খাঁটিভাবে আল্লাহর কাছে তওবা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই দোয়া কবুল করবেন। জাযাকাল্লাহু খাইর।